হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ফ্রম ওয়ং ভেঞ্চার। তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। এটা একটু পুরনো হলেও আমার এডিট করতে অনেকটা দিন সময় লাগলো, বাট তোমাদেরকে আমি দেখাতে চাই আমাদের এই দার্জিলিং জার্নিটা। চলো দেখতে থাকো। আজকে মানে ট্রেন, আমাদের ট্রেনটা হচ্ছে যে দার্জিলিং। তো আজকে নতুন একটা জার্নি আবার স্টার্ট করতে শুরু করেছি। আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা একমাত্র অনেকটা স্পেশাল রিজনে। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল বাবা মাদেরকে নিয়ে দার্জিলিং যাওয়ার। তো অবভিয়াসলি ফাইনালি সেই ডেটটা আজকে চলে এসেছে। দুর্গা পুজো, মনটাও খারাপ যে থাকতে পারবো না দুর্গা পুজোতে, কিন্তু যাই হোক ওখানে আমরা মজা করবো অনেক। তো তোমাদেরকে ওখানের সব ভিডিও, সব ডিটেলস দেখাতে থাকবো। সবাই রেডি, তাকাও, লাগেজ সবাই ওয়েট করছে। জয় আচ্ছা, তোমাদেরকে বলে রাখি সেই দিনটা ছিল চতুর্থী। তোমরা দেখতেই পারছো আমাদের বাড়ির সামনে মোটামুটি পুজো লেগেই গেছে। ওই বেসিক্যালি শুরু হয়ে যায় সেই প্রথমা থেকেই আমাদের এখানে দুর্গা পুজো। এতটা ভিড় হতে থাকে, এত সুন্দর মণ্ডপ এখানে বানায়, সবাই দেখতে আসে। তো বেসিক্যালি আমরাও যাওয়ার সময় একটু মা দুর্গাকে প্রণাম করে তারপরে ক্যাবে উঠবো। তো জাস্ট বাড়ির সামনে এত সুন্দর, এত বড় পুজো হয়, তো ছেড়ে যেতেও খুব খারাপ লাগছিল। মায়ের তো অবভিয়াসলি খুব খারাপ লাগছিল। তো আমাদের ক্যাব এসে গেছে, আমরা বেরিয়ে পড়েছি জার্নিতে। তো মোটামুটি রাস্তা ফাঁকাই ছিল। সেদিনটা কেন এতটা ফাঁকা বুঝতেও পারিনি, কারণ চতুর্থী অবভিয়াসলি লেগে গেছে, মানে দুর্গাপুজোর ভিড় অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম শিয়ালদার দিকে যেতে, তো ঠিক আছে, আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম শিয়ালদাতে। আমাদের একদম ট্রেন সঠিক টাইমে ছিল। তো আমার মা বাবারাও ওদিক থেকে আসছে, হাওড়া থেকে। দাদা বৌদি, তাদের নতুন বিয়ে হয়েছে, তারা মনে করেছে আমাদের সাথে ফার্স্ট টাইম ঘুরতে যাবে, তারাও খুব মজা করবে ভেবে রেখেছে। তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে। তো স্টেশনে এখানে আমরা এসি লাউঞ্জে বসে আছি, কিন্তু একটুও জায়গা নেই, না খাওয়ার জায়গা আছে না বসার জায়গা। কোনো মতে আমরা একটু বসার জায়গা পেয়েছি। বৌদি, এটা হচ্ছে যে আমার ছোটো বৌদি, যা রিসেন্টলি বিয়ে হলো, এটা আমার দিদি। এখানে আমরা সবাই বসে একটু আড্ডা মারছিলাম। কতক্ষণে ট্রেন আসবে, মোটামুটি 1 ঘন্টা আমরা এখানে বসেছিলাম। তো মোটামুটি এতটা ক্রেজ আমাদের, আমরা 1 ঘন্টা আগেই চলে গেছি। তো বাবা ওই কোনায় বসে আছে, জয় ওই কোনায়, দাদা বৌদি দুজন আলাদা আলাদা, সবাই ওয়েট করছিলাম ট্রেনের। ফাইনালি আমরা ট্রেনেও উঠে গেছি। উঠে গিয়ে এখন যে যার মতো সিট খোঁজা হচ্ছে, কারণ আমরা বাড়ি থেকে অলরেডি ডিনার করে বেরিয়ে পড়েছিলাম। বাট দিদি আর দাদা সবাই মিলে এখন ট্রেনে সেট আপ করছে ঘুমানোর জন্য, কতক্ষণে ঘুমানো যায়। আর আমি তো ফুলটা কি রে, তুই বউ ছাড়া বসতে পারিস না? না একটু একদমই বউ ছাড়া বসতে পারিস না তুই। দেখা যাচ্ছে ও এখন আমার বিছনা বানিয়ে দিচ্ছে, আমি শোবো। এটা আমার নয়তো জয় যেটা বানাচ্ছে সেটা আমার। মোটেও না, যেটা তুমি বানাচ্ছ সেটাই আমার। ঠিক আছে, আমার যা মনে হচ্ছে রিমিকে মনে হচ্ছে ও যেন প্রফেশনাল বিছনা করে, কালো ভালো গেঞ্জি। ও মানে কন্ট্যাক্ট নিয়েছিস নাকি তুই? হ্যাঁ বলছিস কালকে কেড়ে কুড়ে নিয়ে ভালোভাবে করে নিচ্ছি, কাটতে না পারে। তোকে তো অমনই পুরো মনে হচ্ছে, পুরো যেন পুরো কন্ট্যাক্টে কাজ বাজ পেয়েছিস একটা, পুরো মন দিয়ে পুরো করছিস। ভাই এটা সকালে উঠতে হবে আমাদের। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। এই যে দাদা, আমার ছোট দাদা, এটা হচ্ছে আমার মিষ্টি বৌদি, এটা আমার মিষ্টি দিদি, এটা আমার জালি বর। আমি ওকে বিছনা বেডটা বানাতে বলেছি, ও সেটা বানায়নি। আর এই যে কোন কালারটা, ওই কালারটা তো, হ্যাঁ আমি দেখে নিয়েছি, আগেই দেখেছি। তোর কিছু বলার আছে? তোর কিছু বলার আছে? তুই কি এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য? ওই যে উঠে পড়েছে জয়। এই বইয়ের জন্য বিছানাটা বানা এবার।
তো সকাল তো হয়েই গেছে, আমাদের মর্নিং টিও খাওয়া হয়ে গেছে। এখন আমরা ওয়েট করছি এনজিপির জন্য, কতক্ষণে এনজিপি আসবে। তো উঠে দেখছি কি পুরো দিকটা মানে অর্ধেক ফাঁকা হয়ে গেছে, কেউ কেউ কোথাও 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 নেমে গেছে, বাট বেশিরভাগ লোকজনই যাচ্ছে পুজোতে দার্জিলিং বা শিলিগুড়ি থেকে যে কোনো জায়গায়। তো আমার তো বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিলো। আমার বেসিক্যালি এরকম ট্রেন জার্নি খুব ভালো লাগে, বাইরেটা দেখতে। এখন আমাদের সকাল হয়ে গেছে, আমি আর জয় বসে বাইরের দৃশ্য দেখছি আর চা খাচ্ছি। বাকি সবাই ঘুমাচ্ছে, উঠেও গেছে। দাদারা তো 4টার সময় উঠেছিল, উঠে এখনো বসে আছে, একটু হাঁটছে এখন ট্রেনের মধ্যে। খুব এক্সাইটেড আমরা এখন যে এখন ঘুরবো, সারাদিন ঘুরবো। বিকেলবেলা হয়ে যাবে হয়তো, তাই না? বিকেল হয়ে যাবে আমাদের দার্জিলিংয়ে ঢুকতে মনে হয়। ঠান্ডা তো পাওয়ার কথাই, কারণ বৃষ্টি ওয়েদার তো সেরকম দেখছি না, ফোরকাস্টেও দেখাচ্ছে না। তো চলো দেখা হবে। আর আমরা কি জার্নি করছি এবং কোথায় যাচ্ছি, কত কস্টিং, সেটাও তোমাদেরকে আমি জাস্ট বলছি। আমাদের এখানে একটা ট্রাভেলার্স আছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে পেয়েছিলাম। তো সেটার নাম হচ্ছে হ্যাপি হোমস জার্নি। তো হ্যাপি হোমস জার্নি থেকে আমরা এই নাম্বারটা নিয়েছিলাম। তো তারা আমাদের খুব কম খরচেই এই ট্রাভেল ট্রিপটা করিয়ে দেয়। তো সেটা হচ্ছে 7,100-এর মধ্যে। তার মধ্যে খাওয়া, মানে 3 বেলা খাওয়া, প্লাস ইনক্লুডিং আমাদের গাড়ি কস্টিং, সেটাও থাকছে। তো ট্রেন ফেয়ারটা ছাড়া থাকছে। তো সেই অনুযায়ী আমরা যাচ্ছি, এবং গাড়ি আমাদের অলরেডি আগে থেকে বুক করা রয়েছে, মানে ওরাই বুক করে দিয়েছে। তো খুব ভালো বাজেটের মধ্যেই আমরা এটা পেয়ে গেছিলাম, এবং আমাদের রিজনেবলের মধ্যে। তো এখনও জানি না কীরকম হবে, কারণ আমরা ফার্স্ট টাইম এরকম কোনো ট্রাভেল এজেন্সি দেখি এরকমভাবে ঘুরতে যাচ্ছি, এর আগে কখনো যাইনি। সকালবেলায় আমরা বসে আড্ডা মারছি। এ তো হেসেই যাচ্ছে, খুব এক্সাইটেড। কিরকম লাগছে তোমার আমাদের সাথে ঘুরতে গিয়ে? তুমি কতটা এক্সাইটেড? আরে কত কথা দিচ্ছে, তুমি কতটা এক্সাইটেড? নতুন বউকে নিয়ে ঘুরতে এসছিস, এগুলো কিন্তু ব্লগে যাবে। এ বাবা, যাই নাকি মানে ব্লগ করছি রে, কি হচ্ছে? তারপর আমরা পৌঁছে গেলাম হচ্ছে এনজিপি। অ্যান্ড এনজিপিতে আমাদেরকে ঠিক টাইমেই ঢুকিয়ে দিয়েছিল, ওই 10টা 15 আমাদেরকে ঢোকানোর টাইম ছিল। তো সেরকমই মোটামুটি আমাদের ঢুকিয়ে দিয়েছিল, বাট খুবই ভালো লাগছিলো এতদিন পর আবার এনজিপি আসতে পেরে। আমি আর জয় তো অনেক দিন আগেই এসেছিলাম, বলতে গেলে 1 বছর আগে। তো ফাইনালি আবার আমরা সবাই মিলে, ফুল ফ্যামিলি মিলে চলে এসেছি এনজিপি ফর দার্জিলিংয়ের জন্য। তো এখানে সবাই ওয়েট করছি, কেউ সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে আলাদা আলাদা জায়গায়, সব এক জায়গায় ওয়েট করছিলাম। দেন আমাদের গাড়িও চলে এসেছিলো, লাগেজ তোলা হচ্ছিলো। আমাদের দাদা আনতে এসেছিলো, অনেকক্ষণ আগের থেকেই এসে দাঁড়িয়েছিল দাদা, বাট আমরা একটু পরেই পৌঁছলাম, কারণ মা বাবা বয়স্ক মানুষদেরকে নিয়ে যাচ্ছি, তো একটু টাইম লাগছিলো যেতে যেতে। তো দাদা খুবই ভালো, খুব হেল্পফুল। আমাদের বেশ বসে পড়েছিলাম, আমাদের বাবা অনেক খাওয়ার টাওয়ার নিয়ে এসেছিলো ব্যাগে করে, তো আমরা খেতেও শুরু করে দিয়েছিলাম।
তো আমরা বেসিক্যালি যাচ্ছিলাম হচ্ছে ভায়া মিরিক হয়ে। তো এটা হচ্ছে মিরিকের রাস্তা, আমাদের যেখান থেকে ডান দিকে চলে যেতে হতো সেটা না গিয়ে আমরা মিরিকের রাস্তা নিয়েছিলাম। তো আমরা ফার্স্টে প্ল্যান করেছিলাম মিরিক হয়ে দেন আমরা দার্জিলিং ঢুকবো। তো সেটাই আমাদের গাইড, আমাদের ট্যুর যারা প্ল্যান করেছিল তো তারাই এই প্ল্যানটা আমাদেরকে বলে দিয়েছিল। তো আমরা সেই মিরিকের রাস্তাটাতে যাচ্ছিলাম, যেটা খুব অপূর্ব সুন্দর রাস্তা। এত সুন্দর রাস্তার মাঝখানে তো আমরা কোনো একটা জায়গায় মনে হয় দেখতেও পেয়েছিলাম আমাদের রামধনু। অনেক ছোটোবেলায় দেখেছিলাম রামধনু, সেই পাহাড়ে এসে আবার রামধনু দেখলাম আর এত মজা করছিলাম আমি, এত ফ্রেশ এয়ার। আমাকে তো দেখতেই পারছো তোমরা, খুবই মজা করতে করতে যাচ্ছিলাম। দেন আমি আর দিদি একটুখানি রিলস অ্যান্ড ভিডিও করার জন্য এগিয়ে চলে গেছিলাম। এই জায়গাটা এতটা সুন্দর, তো খুব এনজয় করছিলাম জায়গাটা। মা বাবাকে নিয়ে এসে তো আরও মজা করছিলাম। আমার মা বাবা তো আবার ফার্স্ট টাইম পাহাড় দেখছে, তো তাদের অভিজ্ঞতাটা অসাধারণ। মানে তারা ভাবতেই পারছে না যে এত পাহাড়ের ওপর এত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর বাড়ি রয়েছে, এত রাস্তাঘাট রয়েছে, মানে ভাবনা চিন্তার বাইরে। আমার বাবা তো কোয়েশ্চেন করেই যাচ্ছে, এটা কিভাবে হচ্ছে, ওটা কিভাবে হচ্ছে। বাট আমার তো খুবই ভালো লাগছিল সবাইকে নিয়ে এসে এত মজা করে আনন্দ করতে। অনেকটা লেকটা শুনেছি নাকি আগে সুন্দর ছিল, এখন তো মেনটেনেন্স সেরকম হয় না, ঠিক এরকম হয়ে গেছে এখন। মানে জল নোংরা, এই জলে মানে পড়লে অবস্থা খারাপ, আর পুরো নোংরা জল হয়ে গেছে। কি নিচ্ছ? হ্যাঁ টুপিটা কত সুন্দর, বলছে ওইখানে পাওয়া যাবে। পুরো বৃষ্টি না, এটা মেঘ, পুরো মেঘ আসছে এখান থেকে। ফটো তুলে দে না, চলে গেছে ওই দূরে গিয়ে দাদা ফটো তুলছে বউয়ের। আরে পড়ে যাবি পেছনে এলেকে। বাবা ভিডিও করছে। মিরিকের এই রাস্তাটা দেখছো, দুধারে পাইন ফরেস্ট, এত অপূর্ব সুন্দর রাস্তা। আমি সত্যি বলতে আগে দেখিনি, মানে এতটা সুন্দর চা বাগান, তার মধ্যে দিয়ে পাইন ফরেস্ট। মানে এখানে নিজেও ড্রাইভ করতে খুব ভালো লাগবে। জয় তো খুব মিস করছিল এবং মুড অফ করে রয়েছিল ও যাতে এখানে একটু ড্রাইভ করতে পারতো, বাট আমার তো খুব ভাল লাগছিলো এখানে রাস্তাটা। আমার শাশুড়ি মায়েরও খুব পছন্দ এই রাস্তাটা, তো এই রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে খুবই ভালো লাগবে। তো এখন মিরিক হয়ে গোপালধারা টি স্টেটে ঢুকছি। বেসিক্যালি ওই ওপরে উঠতে দিত, এখন আর উঠতে দিল না। বেশ 2 বছর আগেও উঠতে দিত, আর এখন আর উঠতে দিল না। কিন্তু যদি মেনটেনেন্স রাখতো, এখানে কোনো টাকা মেনটেনেন্স রাখতো হয়তো উঠতে দিত। ওখানে একটা নর্মাল গার্ড আছে, ওই গার্ডও উঠতে দিল না। সো ব্যাড, খুব খারাপ লাগলো। যারা গোপালধারা ভিউ পয়েন্টে আসবে, আগের মতো আর নেই, এরকমই একটুখানি জাস্ট এই রুটটাকে গিয়ে আবার চলে আসতে হবে।
বাড়িটা দেখো, বাড়িটা দেখো সুন্দর। আমরা সিবানা ভিউ পয়েন্ট ক্রস করে বেরিয়ে যাচ্ছি, কিন্তু আমরা নামলাম না, সবাইকে নামতে হবে বলে। এখন আমরা যাচ্ছি জোরপোখরি। ভালো করে বল কোথায় যাচ্ছি? জোরপোখরি। আচ্ছা, জানি এখানে কি এবার আছে? তারপরে কি আছে? লেক আছে একটা, না কি বললো বাবা, তাই না? আরেকটা হচ্ছে এরপরে যাবো আমরা কি লেপচা জগৎ। তো লেপচা জগৎও খোলা থাকবে কিনা জানি না আমরা। তারপরে ওখান থেকে শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাবো। তারপরে শ্রীভূমিতে ঠাকুর দেখতে যাবো আমরা। তারপরে কলেজ কার্ড চেতলা। তারপরে একদম সাউথের দিকে চলে যাব। লেপচা যাবো সব সময় খোলা। তারপরে বিয়র অধিবাসী বৃন্দ, তারপরে বিশ্ব স্টুডিও। জোরপোখরির রাস্তায় যাচ্ছি, একটুখানি জঙ্গলের ভিতর দিয়ে। আমরা বয়স করে এসে নেমে নেমে যাচ্ছি, দেখ কত মাছ, কত মাছ। এই জোরপোখরি জায়গাটা এত অসাধারণ জায়গা, তোমরা যারা দার্জিলিং ভিজিট করবে আমি একবার সাজেস্ট করব এই জায়গাটা এসে তোমরা একবার হলেও ঘুরে যেও। অনেক গাইডরা এই জায়গাটায় আনতে চায় না, একদম অফবিট জায়গা এটা একটা। এই একটা পেছনে রিসর্ট দেখছো বা ছোট একটা হোমস্টে, তো এটাই এখানে একটা রয়েছে, এটার ভেতরে দুটো হোমস্টে আছে। আর এই জায়গাটা যারা তোমরা খুব ভালো ফটো তুলতে ভালোবাসো বা প্রি ওয়েডিং করতে চাও, আমি বলবো এই জায়গাটা খুবই নিরিবিলি মানে থাকে, একদম পিস লাগে, মনে হয় যেন এই জায়গাটা বসে শুধু লেকের দিকে তাকিয়ে থাকি। চারিদিকটা সবুজে সবুজ, চারিদিকটা সুন্দর। বাট আমি বলবো তোমরা এখানে এসে কিছু একদিন অ্যাটলিস্ট স্টে করতেই পারো, এত সুন্দর ওয়েদারও থাকবে। তো এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক্স ফটোজ, অনেক রকমের ভিডিওস তোমরা এখানে করতে পারবে। এরপর আমরা যাচ্ছিলাম লেপচা জগতের দিকে, কারণ অনেকটা বিকেলও হয়ে যাচ্ছিলো, আমাদেরকে হোটেল পৌঁছাতেও হতো, মোটামুটি হোটেল পৌঁছাতে আমাদের অনেকটা সময়ও লেগে যাবে। তো ওখানে আমরা টাইম আর না কাটিয়ে আমরা পৌঁছে যাচ্ছিলাম যে লেপচা জগতে। তো লেপচা জগতে শুনেছিলাম অসাধারণ জায়গা, আমার তো ফার্স্ট টাইমই সবটাই। তো আমরা ফাইনালি চলে এসেছিলাম লেপচা জগতে, এখানে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে আমরা ভেতরটায় ঢুকবো। এই জায়গাটায় অনেক সবাইকে ফটো তুলতে দেখি, অনেক প্রি ওয়েডিং করতে দেখি। তো ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, কিন্তু এখানে লেখা রয়েছে এন্ট্রির জন্য টাকা লাগবে, বাট আমরা যখন গেছি এখানে কোনো রকম টাকার কিছু নেই। তো বেসিক্যালি এইটা কেন লেখা আছে সেটাও জানি না। তো মানে আমাদের এখানে লেখা ছিল 20 রুপিস করে, বাট কোনো টাকাই লাগেনি। তো আমি বলতে পারি এখানে তোমরা যদি এসে কোনো রকম প্রি ওয়েডিং করো বা ফটো তোলো, মানে অসাধারণ জায়গা, লেভেলের ফটো আসে জাস্ট। শান্ত লাগছে, ঠান্ডা লাগছে একটু একটু। আমার যেহেতু গলাটার অবস্থা ভালো না, সেই জন্য আগে থেকে প্রিকশন নেওয়া। তুমি একদম আস্তে আস্তে হাঁটো। ঠান্ডা লাগছে তোমার বাবা? তোমার ঠান্ডা লাগছে? একটু লাগছে? সোয়েটারটা তো বলেছিলাম কাছে রাখতে।
দিদি ম্যাগি বানিয়ে ফেলেছে, দেখি তাকিয়াও। কতজনে ম্যাগি বানালে? আমি হ্যাঁ কতজন? 9 জনের। টোটাল কত টাকা করে ম্যাগি? 50 টাকা করে। 50 টাকা করে। আমরা এখানে সবাই ম্যাগি আর চা খেলাম। ম্যাগিটা টেস্ট করে দেখবো কিরকম খেতে। চাটা কেমন খেতে হয়েছিল? কত 1 নম্বর দোকান। 1 নম্বর দোকান। এই যে আমি দোকানটা দেখিয়ে দিই। জয়দীপ, এই আমাদেরটা নাও। লেপচা জগতের অপোজিটে। এ না বল দাদা, কি বলতে চাইছিস? এই আমার মিসেস, ইনি খুব রাগী, এনাকে শান্ত করতে হয়। এই দোকানটার এই কথাটার সাথে এটার কোনো ম্যাচিংই ছিল না। তোকে ম্যাগির ব্যাপারে বলতে হতো শর্ট হয়ে গেল মানে কাজ। না, ম্যাগিটা খেয়ে ওরা রিভিউ দেবে তোমার। না এই গরম না বাবা, গরম ধোয়া ধোয়া ম্যাগি, এটাই এনজয়। এই যে আমরা ম্যাগি খাচ্ছি, ধোয়া বেরোচ্ছে তো। আমরা ম্যাগি খাচ্ছি, দেবো একটু? কতটা মেঘ নিচে চলে এসছে দেখো। কোথায়? এক্স্যাক্টলি। হোমস্টেতে চলে এসেছি। এটা আমাদের হ্যাপি হোমস্টে। লাগেজ নামাচ্ছে ভাইয়া। আমরা এখন সবাই রাতে বেরিয়েছি। রাতে বেরিয়েছি, সব ঘুরছি। অন্ধকারে গাড়ি হু হু করে যাচ্ছে। সবাই যাচ্ছে। কালকে আমাদের সকালে আবার টাইগার হিলস যাওয়ার প্ল্যান আছে। রাতের পাহাড় দেখতে এতটাই অপূর্ব, এতটাই সুন্দর লাগে, সেটা তো আর কোনো বলার ভাষাই নেই। তো তোমাদেরকে আজকে এই জার্নিটা এতটাই দেখালাম। নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে আমাদের টাইগার হিল থেকে লামাহাটা হয়ে শিটং জার্নি। তো চলো, ততদিন তোমরা সাথে থেকো, পাশে থেকো।